ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করার অভিযোগ উঠেছে তার একমাত্র ছেলের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত নাসিমা বেগম আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। ঘাতক সন্তানের নাম সিয়াম। নাসিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। নাসিমা মিজান দম্পতির 4 সন্তানের মধ্যে সিয়াম সবার ছোট এবং একমাত্র ছেলে। স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন প্রতিপক্ষকে ফাঁসাতেই সিয়াম তার মাকে হত্যা করেছে। আমরা কোনটার মধ্যে আছিলাম যে হেরা দায়ী করতেছে কামরুল হক শাহিন মাস্টার এবং এমদাদুলকে, যে এমদাদুলকে এই দাগা সম্পত্তির বিষয় নিয়ে কিছু কথাবার্তা আছে বা মামলা চলমান, এদেরকে ফাঁসানোর জন্য এই মূল পরিকল্পনা হইল এইটা। এই হত্যা নামক যে ঘটনাটা, এটাই এই যে জায়গা সম্পত্তির বিষয়ে এবং এদেরকে ফাঁসানোর জন্য এই কাজটা করছে। স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া বলেন, নাসিমার স্বামী শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানায় স্ত্রীর লাশ পড়ে আছে। 7:45 বাজে আমার বাড়িতে একজন বলতেছে যে নাসিমা কুবু নাকি ওনাকে বা কাহারা কুবাইয়া চলে গেছে। তখন আমি তাৎক্ষণিক আইসা দেখি এখানে রক্ত মাখা কাপড়গুলা পরে রয়েছে এবং ওনার রক্তগুলা সবগুলা জমাট হয়ে বেঁধে আছে। তখন আমরা এখানে আমি আইসা অনেক লোক গ্রামের মুরব্বী যারা আছে তাদেরকে ডেকে আনি আমরা তাৎক্ষণিক কে বা কাহারা এই কাজ করছে আমরা তখন উদ্ঘাটন করতে পারিনি। তবে আমরা অনেক চেষ্টা করেছি। তারপরে আমি নিজে থানায় ফোন করলাম, ওসি সাহেবকে ফোন করে বললাম যে স্যার এই ব্যাপার। তখন এরা আসলো, আইসা এরা অনেকক্ষণ যাবৎ এটা নিয়ে অনেক কিছু করতেছে। সকাল 6:05 ওনার হাজব্যান্ড মিজান মোল্লা উনি ঘর থেকে বের হয়ে গেছে। আর 6টার পরে 5 মিনিটের পরে ওনার ছেলে এই ঘটনাটা ঘটেছে। ওনার নাতি যে আছে, ওনার নাতি সাক্ষী দিচ্ছে যে আমার মামা আমার নানুকে কিভাবে হত্যা করছে। এখন আমরাও প্রথমেই ধারণা ছিল, কিন্তু আমরা তো সাক্ষী প্রমাণ নেই, আমরা বলতে পারতেছি না। তখন ওই যে নাতিরা সাক্ষী প্রমাণে তখন সিয়াম ও নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে জি আমি আমার মাকে ফোন করেছি। এই বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিউদ্দিন বলেছেন, ঘরের বিছানায় নিহতের রক্তাক্ত লাশ পড়েছিল। তার মেয়েঘরের একটা নাতি ছিল, একটা ছেলেটার নাম হচ্ছে ওমর ফারুক, বয়স 7 বছর। তাকে বিরোধ করে এক পর্যায়ে সে বলে যে তার মামা, আপন মামা অর্থাৎ ভিক্টিমের ছেলে, ওই ছেলেটার নাম হচ্ছে সিয়াম, বয়স 19, সেই আপনার দিয়ে বটি দিয়ে কোপ মেরে আঘাত হত্যা করছে। তো এই সংবাদ, এই তথ্যের উপর ভিত্তি করে আমরা আবার সিয়ামকে জিজ্ঞেস করলাম। সিয়ামও পরবর্তী পর্যায়ে এটা স্বীকার করছে যে হ্যাঁ সেই তার মাকে হত্যা করেছে এবং তার দেখার মতে আমরা যে বটি দিয়ে হত্যা করছে বটি উদ্ধার করেছি এবং তার পরনে যে গেঞ্জি ছিল যেটা দিয়ে সে বটির রক্ত মুছেছে, ওই গেঞ্জি আমরা টি শার্টটা উদ্ধার করেছি এবং তার যে গলা একটা তাবিজের মধ্যে দড়ির মধ্যে আমরা রক্তের দাগ দেখতেছি। তো সার্বিকভাবে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ভিকটিমের ছেলে সিয়াম, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। এর বাইরেও আরো কারা জড়িত আছে বা এই ঘটনা যেটা পেয়েছি এটার আরো সঠিকতা তাদের জন্য আমরা আরো কাজ করতেছি। ভিকটিমকে আমরা মনোরঞ্জনের জন্য বাড়াবো। গুঞ্জন রয়েছে ঘাতক সিয়াম মানসিকভাবেও অসুস্থ। অনেক সময় সে বাড়ি থেকে চলে যেত, তার মা তাকে আগলে রাখত। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।